घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন। এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন। তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420, মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে হয় সারাক্ষণ। কারণ জানে ভয় পেলে, একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচে ছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমি আজকে তার একটা কথা স্মরণ করি, যদিও নিজের কথা নিজে বলা উচিত নয়। তখন জ্যোতিবাবুর রাজত্ব, তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় চুল কাটতে যেতেই পারেন, এটা নিত্য কাজের মধ্যে পড়ে। তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন, তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মানুদা বলতেন। মানুদার বেঁচে নেই, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দেতা হ্যায়, মেয়েটার নাম দিয়েছে মমতা। ভোট দিতে যাবে না, মোদিবাবু আমাদের জল দিয়েছে, আর জল দিয়েছে না হাতি দিয়েছে। এটা রাজ্য সরকার করছে, তুমি কেঁচা কলা করছো, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ, মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ। আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই, তারা গ্যাস পাচ্ছেন না তো, বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল, তাহলে হাতে থাকলো কি? বোমা ফাটাবো। কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকো ভাগ দেখেছেন, চাকরি খেকো ভাগ দেখেছেন? চাকরি দেবার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই। তিল মারার গোসাই বাবু যদি জিজ্ঞেস করি, এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ? জুট ইন্ডাস্ট্রি, জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি, আপনার তো শাস্তি হওয়া উচিত। আপনাকে মজদুরদের উচিত আপনাকে দাঁড় করিয়ে 100 বার বলা যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যদি এ কাজ করতাম, আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। মিথ্যেবাদী দল, চোরেদের দল। মনে আছে গতবারের লোকসভা ইলেকশন? নিশ্চয়ই মনে আছে, এত তাড়াতাড়ি কি করে ভুলবেন? দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মসজিদে বোমা মেরেছিল, বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল। পরের দিনই আমি ছুটে এসেছিলাম, আমাকেও অনেক গালাগালি করেছিল রাস্তায়, কিন্তু আমি থেমে যাইনি। একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রং করেছি।
খুলেছি। নোয়াপাড়া, আপনারা কাঁচরাপাড়া থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, জগদ্দল থেকে শুরু করে, হালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি, আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। তারা করবে ভোট, তার একজন স্বজন আছেন, স্বজনকে সবাই ভালোবাসে, কিন্তু স্বজন বলে নয়, তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে। এখন অবশ্য বাবু জেলে আছেন, ভাবছে জেল থেকে বেরিয়ে আরো কিছু প্ল্যান করবে, কখনো এদের কাউকে আবার মার্ডার টার্ডার করার প্ল্যান করবে, যেমন বিকাশকে করেছিল। ডেঞ্জারাস, এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট, এদের ছুতে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে, আর কয়লাও যায় না মোলে। বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি, ওরে হরিদাসরা, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোত্থেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিউবিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে, আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। আমরা কিন্তু দিয়েছি 100 দিনের কাজের লোকেদের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো, ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে পাবে। আমরা শ্রমিকদেরও ভাটপাড়া জুটমিল টিটমিল তো আমি খুলিয়ে দিয়েছি, আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি। সাহস থাকলে, বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত, কিন্তু বলতে চাই না, খারাপ দেখাবে, ভাববে ভাষাটা ভালো হচ্ছে না, সেটা এড়াবার জন্য বলছি। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো, জুট কেন বন্ধ করলে, 15 লক্ষ টাকা কেন দিলে না, 10 কোটি লোকের চাকরি কেন দিলে না, নোটবন্দি কেন করলে, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো, দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই। অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যে দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন, এই তো আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি, বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি, এখানে আমাদের মঙ্গল পাণ্ডে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায়, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা জানি 1757 হয়েছিল পলাশির যুদ্ধ, যেখানে আমরা হেরে গিয়েছিলাম। 1857 যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে থাকেন। সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে, বাদ বাকিটা দেবেও। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 4 লেন থেকে 6 লেন করে দেওয়া হচ্ছে, অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন আরো উন্নয়ন হবে। আপনার পাশে কল্যাণী, মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে, তাতে আপনাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি পাবে, এবং ওখানে অলরেডি ট্রিপল আইটি হয়েছে। বলে আমরা এমস করেছি, জানেন আপনারা 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি, একবারও বলে। 300 কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, একবারও বলে না। এই যে জলে আমরা জায়গা দিচ্ছি, আমরা মেনটেনেন্স করে দিচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি, কই সে কথাগুলো তো একবারও বলে না। ভাবে মানুষ খুব বোকা। রেশন উনি দেন, আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই, এটা তথ্য, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি, আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি।
আমাদের 9 কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায়। কত টাকা লাগে বছরে? আমাদের ভাগ্যে পড়ে 9,000 কোটি টাকা। আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজা লাগে 7,000 কোটি টাকা। মোট তাহলে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগ্যের যে টাকাটা 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। তাহলে ফ্রি রেশনটা কে দিল? মোদির ছবি তাহলে কেন থাকবে? কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে? এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না। কিউ মাছলি খাতা হ্যায়? মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে? জোগাড় করে দিতে বলুন। না বার্লি খাবে? যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে নন ভেজ ভালোবাসে নন ভেজ খাবে। এই দেশটা আমাদের সবার। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো সকলে, সব বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার যার মতো। কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন? তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো। আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে, गुजरात থেকে শুরু করে যত খানা পিনা আছে, आप मेरे को खाने के लिए बोलो, मैं प्यार से खा लूंगा। क्यों? मेरे का पास कोई जात पात ऐसा नहीं है। हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है, इंसाफ है, इंसाफ है, और कुछ नहीं है। इसी के लिए रोशनी चाँद से होता है, सितारों से नहीं, और मोहब्बत जोड़ा फूल तृणमूल से होता है, और किसी से नहीं। আগামী দিনের ইলেকশন কি হবে? যতদূর খবর পেয়েছি বলে যাচ্ছি, আমি বিশ্বাস করি साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतिल में है, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और एक কথা মনে রাখবেন, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, আর रहा जिंदगी तो मोदी को हटाएंगे। 34 বছর লড়াই করে যদি সিপিএম কে হটাতে পারি, বিজেপি কেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ, মাথায় রাখবেন। বলে বেড়াচ্ছে इस बार 400 पार, আমি বলি इस बार पगार पार नहीं होगा, इंडिया जीतेगा। বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা কাটাকাটি করবেন না, দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না। আর খুনি সিপিএম কে ভুলেও আর বিশ্বাস করবেন না, যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই। শুধু চমকাই চালা নয়, শিহর বলে একটা অঞ্চল ছিল, শিহরিয়া যেত সহ শরীর, এমন মানে কাজ করে গেছে তারা। তাই আপনাদের বলি চিন্তা করবেন না, এনআরসি আমরা করতে দেব না, এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি। গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই, আমি খুব ক্ষুদ্র মানুষ। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না, দাঙ্গা করতে দেব না। শান্তি রক্ষা করা আমাদের কাজ, উন্নয়ন, পিস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট, এটা আমাদের দায়িত্ব। তাহলে কি মা বোনেরা খেলা হবে? এর জোরে বলুন, খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? পেছনে ভাইরা বসে আছেন, খেলা হবে? জোরে হবে, ভালো করে হবে,
দেখিয়ে হবে, মোদিকে বিদায় করে হবে। তাহলে বলুন মোদি হটাও।